এই নিয়মে দেশি মুরগির খামার করে আপনিও লাভবান হবেন, আপনিও সফল হবেন ইনশাআল্লাহ, যেভাবে হয়েছেন হাজারো তরুণ উদ্যোক্তা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে এমন কিছু কৌশল শিখিয়ে দিব যে আপনি দেশি মুরগির খামার কিভাবে আপনি সহজেই আপনি সফল হতে পারেন ইনশাআল্লাহ। তো আমাদের অনেকেরই স্বপ্ন থাকে যে আমরা যারা প্রবাসী, বিশেষ করে তাদের সবচেয়ে বেশি স্বপ্ন থাকে যে আমরা দেশে গিয়ে একটা খামার করব, হতে পারে গরুর খামার অথবা মুরগির খামার আমরা করতে পারি। তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকারী হবে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন, আপনি যদি মুরগি খামার করতে চান তাহলে আমি বলবো আপনি মুরগি খামার করলে অবশ্যই দেশি মুরগি খামার শুরু করবেন। কারণ হচ্ছে দেশি মুরগি এমন একটা জাত যেই জাতের মধ্যে হচ্ছে অসুখ বিসুখ অনেক বেশি কম হয়, অর্থাৎ দেশি মুরগির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এই জন্য আপনি চাইলে মুরগির খামারের মধ্যে দেশি মুরগির খামারটা শুরু করতে পারেন ইনশাআল্লাহ। এরপরে আমার অভিজ্ঞতার আলোকে কয়েকটা পরামর্শ আপনাকে দিচ্ছি। সর্বপ্রথম যদি আপনি খামার শুরু করতে যান, যে এর আগে আপনি খামার করেননি, তখন কিন্তু অবশ্যই আপনি অল্প বাজেট নিয়ে অল্প মুরগি নিয়ে শুরু করবেন। আমাদের মধ্যে এই ভুলটা অনেকেই করি যে আমরা প্রবাসে থাকি, প্রবাসে থেকে কিছু টাকা জমাই, আমরা দেখা যায় দেশে আসার পরে একসাথে 5,000 6,000 মুরগি ওঠায়, বাচ্চা ওঠায়। অনেক সময় দেখা যায় একটা রোগ হয়ে গেলে অথবা একটা অসুখ হয়ে গেলে মুরগি মরা শুরু করলে তখন দেখা যায় আমাদের আর কিছুই করার থাকে না, আমাদের সমস্ত মুরগিগুলো মরে যায়, আমাদের খামারগুলো ধ্বংস হয়ে যায়। এই জন্য আমি বলবো আপনারা যারা মুরগি খামার করবেন অবশ্যই আপনারা সর্বপ্রথম অল্প দিয়ে শুরু করবেন। সেটা হইতে পারে 100, হইতে পারে 150 অথবা সর্বোচ্চ 200 মুরগি দিয়ে শুরু করতে পারেন। তাহলে হবে কি, আপনি যখন 200 মুরগি দিয়ে 150 মুরগি দিয়ে শুরু করবেন তখন আপনি আপনার যে খামারের অভিজ্ঞতা আপনি বুঝবেন যে যদি একটা মুরগির বাচ্চার হচ্ছে অসুখ বিসুখ হয়ে যায় তাহলে আপনি কিভাবে এটার চিকিৎসা করবেন, কোন ওষুধটা দিলে এটা সারবে, কোন রোগের জন্য কোন ওষুধ, এগুলো আপনি বুঝবেন। এবং দেশি মুরগি কখন কি দেওয়া লাগে, কিভাবে দ্রুত বড় করতে হয়, কিভাবে খরচ কমানো যায়, সব কিছু আপনার যখন অভিজ্ঞতা হবে তখন আপনি দেখা যায় 5,000 6,000 মুরগি নিয়ে শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে যে বিষয়টি আপনাদেরকে বললো সেটা হচ্ছে অবশ্যই ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনার দেশি মুরগির থাকার জন্য জায়গা অবশ্যই পর্যাপ্ত পরিমাণ জায়গা লাগবে। যদি আপনি আবদ্ধ অবস্থা পালেন তাহলে তো একটা শেড তৈরি করবেন, শেড তৈরি করে এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখবেন যাতে করে মুরগি হাঁটাচলা করতে পারে। অর্থাৎ যেই পরিমাণ মুরগির জন্য যেরকম শেড স্কোয়ার ফিট বা যত বড় দরকার হয় তত পরিমাণে আপনার তৈরি করবেন ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় আমাদের মুরগির জায়গা, শেডের জায়গা অল্প, তা আমরা দেখা যায় এখানে মুরগি আসবে 50টা, আমরা মুরগি এখানে পালি হচ্ছে 150 মুরগি বা 200 মুরগি ওঠে, তখন দেখা যায় এটা পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস তারা পায় না। এরপরে দেখা যায় দৌড়াদৌড়ি করতে পারে না, তো দেখা যায় গায়ের সাথে গা মিশানোর কারণে মারামারি করে টুকরাটুকরি করে বিভিন্নভাবে বিভিন্ন অসুখ বিসুখ হয়ে যায়। এই জন্য অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখবেন। এরপরে যদি খোলাভাবে পালন করতে পারেন তাহলে তো আরও বেশি ভালো, তাহলে খরচটা কম লাগবে এবং আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট এই পরামর্শটা দিব সেটা হচ্ছে অবশ্যই আপনি মুরগির বাচ্চা কেনার সময়, যদি বাচ্চা দিয়ে শুরু করেন, বাচ্চা কেনার সময় অবশ্যই আপনি মুরগির বাচ্চাটা একদম ভালো সাইজ এবং ভালো বাচ্চা দেখে মুরগি কিনবেন, এ গ্রেডের বাচ্চা কিনবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার মুরগির যে খামারটা সেটা ইনশাআল্লাহ অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। কারণ যদি আপনি মুরগির বাচ্চা ভালো কিনতে পারেন তাহলে আপনি ভালো মুরগি পাবেন ইনশাআল্লাহ। এই জন্য আজকে যেই বিষয়টি বললাম, আর সবচেয়ে বেশি অবশ্যই আপনার খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। তো বন্ধুরা, যে বিষয়গুলো বললাম অবশ্যই ইম্পর্টেন্ট বিষয়, আপনারা যদি মাথায় রেখে খামার শুরু করতে পারেন তাহলে অবশ্যই আপনারা সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ।